হযরতে ওয়াইস করুনি নিজের মাকে নিয়ে এইভাবে চলতে লাগলো। এক কদম দুই কদম করতে করতে রওনা দিয়ে চলছে কুফা শহরের দিকে। ইয়ামানের কারাম থেকে কুফা শহরে যেতে 7 দিন সময় লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দিন চলতে চলতে প্রখর রোদ্রে চলে আসলো। হযরতে ওয়াইস করুনি মাকে নিয়ে মনে মনে ভাবলো, আল্লাহ, মা আমার অনেক অসুস্থ, যদি নিয়ে যাই প্রখর রোদ্রের তাপে মায়ের হয়তো কোনো ক্ষতি হতে পারে। মাকে নিয়ে ওই পাহাড়ের কিনারায় বন জঙ্গলে নিয়ে দিনের বেলা আরাম করে, আর ওই ওয়াইস করুনি ওই গাবজার জঙ্গলে গিয়ে আল্লাহর জিকির ও আজকারে লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কিছুক্ষণ পরে যখন বিকাল বেলা হয়ে আসলো, আল্লাহু আকবার, মায়ের কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা গো, খাবার কি খাবেন না মা? হ্যাঁ বেটা খাবো। ও বেটা, বাড়ি ঘর নাই, কি তৈরি করেছো? মা তুমি কি খাবা বলো? বেটা ওয়াইস, যদি গোশত পেতাম খেতাম। হযরত ওয়াইস করুনির চোখ দিয়ে পানি আসলো। আল্লাহ, যদি আজকে আমি ওই গোশতের কিমা বানিয়ে না আনতাম, আমি মায়ের দিতে পারতাম না, পারতাম না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখো দেখো আমার বান্দা কি রকম মায়ের খাতির তাওয়াজা করে। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুনি গোশতের পুটলি খুললো, ওই কিমার পুটলি নিয়ে মায়ের সামনে মা মুখ হা করে, আর ওয়াইস করুনি নিজ হস্ত মোবারক দিয়ে নিজের মায়ের মুখে আহার ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ, তোমার এমন এক নিষ্পাপ শিশু বান্দা মায়ের আদর্শ পালন করে মায়ের খাতির তাওয়াজায় লিপ্ত হয়ে থাকে গো আল্লাহ, কিন্তু তোমার ইবাদত ছাড়ে না, মায়ের খিদমত বাদ দেয় না, নবীর মহব্বত ভুলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাওয়ান দাওয়ান শেষে হযরত ওয়াইস করুনি বলে, মা গো, আরো কি খাবার খাবার? না বেটা, হয়ে গেছে, পেট ভর্তি। ওয়াইস করুনির বিবেকে আসলো, আল্লাহ, 3 দিন আসলাম, এখনো 4 দিন যেতে হবে, মাত্র অল্প গোশত আছে। না না না, কালকে যদি আমার মা আবার গোশত চাই, আমি কোত্থেকে দেব? না না, আমি এ গোশত খাবো না, খাবো না। ওই খেজুরের বিচির দানা বের করলো, আর যেই দানা তৈরি করে রেখেছিল গ্লাসের মধ্যে মস্কবর্তী পানি নিয়ে ওই দানাকে ডুবিয়ে দিয়ে ঘুলে খেয়ে নিল। সুবহানাল্লাহ। এইভাবে একের পর দ্বিতীয় দিন করে 4-5 দিন হয়ে যায়। বিকেল বেলা আবার মায়ের টুকরি তুল্য নিয়ে চলতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ গো, মায়ের বোঝা নিয়ে একজনই বান্দা মাথায় নিয়ে চলে, দেশে দেশে ঘুরে ফেরে বেড়ায়, আজ দিয়ে 5-6 দিন হয়ে গেল, আগামীকাল কুফায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুফায় চলে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বেরাদার বন্ধুগান, কুফার রিশতেদারের বাড়ি যখন পৌঁছে গেল, উপরে কাপড়ের মধ্যে ওড়না দিয়ে ঢাকা, মানুষজন বলে, কে আছে রে? আল্লাহু আকবার। রিশতেদারের বাড়ি পৌঁছে গেল। রিশতেদার বলে, কে আছে? বলে, এটা আমার মা। বলে, মা নাকি? বলে, হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম কোনো খাবার নিয়ে এসেছো সেই কারণ থেকে। দেশের লোক মনে ভাবছে কোনো কিছু হয়তো মেহমানি এসেছে, রিশতেদারের বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান নিয়ে এসেছে টকরি ভর্তি, কিন্তু এ তো বৃদ্ধ মায়ের পুটুলি। আল্লাহু আকবার,
অনেক ঘটনা একের পর দ্বিতীয় দিন চলে যায় মাকে নিজের সেই রিশতেদারের বাড়িতে রেখে আবার ওই হযরতে ওয়াইস করনি চলে যায় পাহাড়ের ঝাপঝাড় জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে। সন্ধ্যা যখন হয়ে যায় বাড়ি আসে, সময় হয়ে গেল হজের সিজন শেষ, কুফার মানুষ জনেরা হজ করে বাড়ি আসতে লাগলো। এমন সময় আহিয়ান বিবনে আব্বানের দেখা হয়ে গেল। একটা মানুষের নাম আহিয়ান ইবনে আব্বান। আহিয়ান ইবনে আব্বানের দেখা খালাতো ভাই লাগে, জিজ্ঞাসা করলেন, ও আহিয়ান ইবনে আব্বান রে, তুমি হজে গিয়েছিলা? বলে হ্যাঁ। বলে ওখানকার খবর বলো? বলে খুব ভালো, ওখানকার হাওয়া আদবে চলে, ওখানকার ছেলে মেয়েরা দেখতে খুব সুন্দর, পাহাড় পর্বত অনেক ভালো। বলে আল্লাহর হাবিবকে দেখলা কি? বলে হ্যাঁ দেখলাম, অতি উত্তম সুন্দর, দেখতে খুব ভালো। তিনি যখন হাঁটে গো, সূর্যের আলো গায়ে পড়ে না, রাস্তা দিয়ে যখন চলে সবাই তাকিয়ে থাকে, দেখতে ইচ্ছা করে, যার তুলনা নাই, অতুলনীয় এক নূরালা নূর চেহারা, জ্যোতির্ময়, এমনই এক আল্লাহর নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সমস্ত বর্ণনা যখন দিল, হযরত ওয়াইস করুনি চোখ দিয়ে পানি ফেলে বলে, আহিয়ান বিন আব্বান রে, তুমি দেখেছো, দেখে যতটা আশিক হওনি, আমি না দেখে তার চাইতে বেশি দিওয়ানা আছি। সুবহানাল্লাহ। রে আহিয়ান বিন আব্বান, ব্যাপার কি? বলে বুঝতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওয়াইস করুনি বলতে লাগলো, ভাইজান এত সুন্দর নবীর দেশ থেকে আসলা, তুমি এই পা দিয়ে সেই জমিন খিঁচেছো, পা দিয়ে সেই জমিনে হেঁটেছো, এ চোখ দিয়ে তুই সেই পাহাড়কে দেখেছিস, তোমার শরীরে সেখানকার হাওয়া বাতাস লেগেছে, তোমার কপাল সেখানে সেজদা করেছে। শোনো রে আই ভাই, কিছু মনে করিস না, আমি এমনি তোমার কপালে একটা চুম্বন দিতে দে, একবার গলে গলে লেগে যা। আহিয়ান বিন আব্বান বলে, শোনো রে, তুমি খেটে বেটে নোংরা কাপড় পরে আছো, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, মাথার চুলগুলা খেটে বেটে আছে, দাড়ি মোছ ঠিক রকম প্লেস নাই, শরীরের চেহারা খুব ভালো নাই, কেমন কেমন হয়ে গেছো। আমি একজন হাজী সাহেব মানুষ, তোমার সঙ্গে কি করে গলা মিলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুনি বলে, আব্বা তুমি আমাকে চিনতে পারবা না, পারবা না, আমি সেই মানুষ রে, তুমি হজ করে এসেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীরে দেখে নবীর আশিক হতে পারোনি, আমি নবীরে দেখি নাই, আমি এমন তেমন পাগল নাই, আমি তো সেই রাসূলুল্লাহর পাগল আছি, তুমি না মিলবা নাই রে, তোমার কাপড়ে একটু চুম্বন দিতে দে। আল্লাহু আকবার। আব্বান কাপড় বাড়িয়ে দিল, হযরত ওয়াইস করুনি কাপড়ে চুম্বন দিলেন, চোখে লাগালেন, কেঁদে কেঁদে দোয়া করে, মাবুদ আমি নবীরে দেখি নাই, এ আল্লাহ, তবে এই কাপড় নবীর শহর থেকে আসলো, এই কাপড় নবীকে দেখলো, আমি এই কাপড়ে চুম্বন দিলাম, চোখে লাগালাম, আল্লাহ আমারে ক্ষমা করো, ক্ষমা করো। মনের মধ্যে কেমন ভাবনা নিয়ে চলতে লাগলো মায়ের কাছে, মা গো, আমাদের ওই করণ শহরেই ভালো ছিল, আর ইয়ামেন শহরেই ভালো ছিল, কেন রে বাটা কি হয়েছে? কুফার লোক বুঝি ভালো না, কেন রে বাটা কি হয়েছে? এখানকার লোকের গরুর ঘ্যাম হয়ে গেছে, হজ করে এসেছে, আমাকে কেমন মনে ভাবছে, দেশ তো দেশ, আপনা দেশ, আর এ দেশে থাকা যাবে না, মা চলো চলো, যেখানে ওয়াইসের স্থান নাই সেখানে ওয়াইস থাকবে না। বিরাদার বন্ধুগান, মন ভাঙা দিল হয়ে গেল। 2, 4, 6 মাস সেই জায়গাতে থাকার পরে দেখে এখানে অত্যাচার শুরু হয়ে যায়। হযরত ওয়াইস করুনি আর দেরি করলেন না, নিজের মায়ের ওই টুকরির পুটলি নিয়ে মাথায় নিল, আবার সেই কুফা থেকে চলতে লাগলো, আবার ওই করণ শহরে, ইয়ামান শহরে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি
ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, হযরত ওয়াইস করুনি মায়ের পোটলা নিয়ে চলতে লাগলো। এক পা দুপা করতে করতে কুফা শহর পেরিয়ে চলে যায়। মাকে বলে, মা গো, বড় আনন্দে কুফা শহরে এসেছিলাম, মনে হয় কুফার মানুষজনেরা ভালো ব্যবহার করবে, কিন্তু না মা, কুফার মানুষজনেরা চিনতে পারলো না। মা বলে, বেটা ওয়াইস, কেউ চিনুক না চিনুক রে, তোমার আল্লাহ তোমাকে চিনবে। সুবহানাল্লাহ। ওয়াইস রে, তুমি বিশাল বড় ওলিয়ে কামিল হয়ে যাবা। আমি মায়ের দোয়া আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় আছে। ওয়াইস রে, যে তোমাকে তিরস্কার করেছে, যে তোমাকে দেখে জলাস পায়দা হয়েছে, যে তোমাকে দেখে ইনসাসাত করেছে, তার বিনা তার সাফাত হবে না। শোনো রে ওয়াইস, একদিন না একদিন তোমার কাছে তাকে আসতেই হবে। ওয়াইসের কলিজা ঠান্ডা হয়ে গেল মায়ের বর্ণনা শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বলে, বেটা ওয়াইস রে, তোমার স্যার উঁচা থাকবে, টেনশন নিও না, তোমাকে কেউ চিনতে পারে না। মায়ের পোটলা নিয়ে চলতে লাগলো, টকরি নিয়ে হাঁটতে আছে, প্রখর রৌদ্র। কিছু সংখ্যক লোকজন ছেলেরা মাঠের মধ্যে ছাগল ভেড়া দুম্বা চড়াতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তায় দেখতে পেল, ও তোমার টকরিতে কি আছে, কি বিক্রি করো? বলে, এমন জিনিস রয়েছে আনমোল তোহফা, যেটা বিক্রি করার নাই। বলে, বলো রে, ক্ষুধা পেয়েছে, কি জিনিস আছে বিক্রি করো বলো। খেজুর আছে নাকি টকরিতে? খোরমা আছে নাকি টকরিতে? কোন গোস্ত আছে নাকি টকরিতে? কোন আনমোল তোহফা আছে নাকি টকরিতে? হযরত ওয়াইস করুনি চিৎকার দিয়ে বলে, শোনো রে, গোস্তের চেয়ে দামি, খেজুরের চেয়ে দামি, সোনা রূপা চাঁদির চাইতে দামি, হীরা মুক্তার চাইতে দামি আমার এই টকরিতে আমার জন্মদাত্রী মা রয়েছে। সুবহানাল্লাহ। মাকে বিক্রি করা যায় না। আজকালের চার বেটা যদি থাকে, মাসে 30টা দিন, 10 দিন বড় বেটা খিলাবে, 10 দিন মাঝিল বেটা খাওয়াবে, 10 দিন সেজো মেজো চতুর্থ খাওয়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনি বললেন, না না না, মায়ের সওদা করা যায় না, মাকে বিক্রি করা যায় না। আমার মা সোনা চাঁদি রূপা গহনা জেওয়ারাত হীরা মণি মুক্তা কলিজার চাইতে বড় নেয়ামত, মাকে বিক্রি করা যায় না। আনমোল তোহফা নিয়ে যাচ্ছি। সবাই খিলখিল করে হাসতে লাগলো। এ কোন পাগলা খেপারে, মাথায় নিয়ে মায়ের পোটলা যাচ্ছে, এর মা জিন্দা আছে না মরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ওয়াইস রে, রাগ করো না, রাগ করো না। ওয়াইস রে, রাগ করো না। যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি, টেনশন নিও না। হযরত ওয়াইস করুনির মা সান্ত্বনা দিয়ে দিল, বেটা আল্লাহ তোমার মঙ্গল করবে, মঙ্গল করবে, টেনশন নিও না বেটা, ভয় করো না, রাগ করো না। চলো, এই দেশের লোকেরা ভালো নয়, চলো চলো যাই। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে এমনই এক জায়গায় গিয়ে পৌঁছে গেল, প্রখর রৌদ্র পড়েছে। আল্লাহু আকবার। মাকে নিয়ে এক গাছতলায় বসিয়ে দিলেন, অপরে কাপড় ঢাকিয়ে দেয়। আল্লাহু আকবার। ওয়াইস করুনি চলে গেলেন ঝোপঝাড় জঙ্গলে। নামাজের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়াইস করুনি নামাজ পড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়তে আছে, আওয়াজ আসতে লাগলো, ওয়াইস রে, তোমার জীবন ধন্য, জীবন ধন্য, তুমি বিশাল বড় মুহাফেজ। ওয়াইস টেনশন নিও না, তুমি খায়রুত তাবেঈন। ওয়াইস রে, মায়ের দুয়ার বরকতে, মায়ের খেদমতের কারণে ওয়াইস তুমি বিশাল বড় ওলিয়ে কামেল হয়ে গেছো। সুবহানাল্লাহ। সৃষ্টির জগতে
আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত ওলিদের সরদার তুমি হয়ে গেছো আল্লাহর কাছে বড় নিয়ামত তুমি হয়ে গেছো টেনশন নাই ওয়াইস টেনশন নিও না আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতে লাগলো আল্লাহু আকবার ওই রাস্তা দিয়ে আরেক হাজী সাহেব চলতেছিল আল্লাহু আকবার হাতে তাসবিহ মাথায় টুপি পাগড়ি শরীরের মধ্যে জুব্বা আল্লাহু আকবার কাঁধের মধ্যে বিশাল বড় ঝোলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এক কাফেলা ওয়াইস করুনি দৌড়ে গিয়ে বলে সালাম 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 বলে কে গো বলে আমার নাম জানবা না বলে তোমার নাম কি আমার নাম বলবো না বাড়ি কোথায় ইয়েমেন শহরে কোন গ্রামে করণ এলাকাতে নাম কি তোমার বলে নাম বলবো না তবে আমি একজন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ নাম বলবো না কেন বললাম তো আমি ইয়েমেন শহরের করণ এলাকার নাম না বলবো না কি হয়েছে তোমরা এদিক থেকে কোত্থেকে আসলা বলে আমরা শহরে মদিনা থেকে আসলাম হযরত ওয়াইস করুনি চিৎকার মেরে বলে হাজী সাহেব সেই শহরে মদিনা থেকে আসলা একটু মদিনাওয়ালা নূরের বর্ণনা দিয়ে যাও কি রকম নূরালা নূর দেখতে মদিনা শহরটা কেমন দেখতে আমার নবী দেখতে কেমন তোমার মুখে দাঁড়িয়ে রে মাথায় জুলফি শরীরের লেবাস তওবান পরে আছো ব্যাপার কি তুমি কি আল্লাহর হাবিবকে দেখোনি ওয়াইস করুনির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে না হাজী সাহেব না না আমি আল্লাহর হাবিবকে দেখিনি কিন্তু না দেখে আমি পাগল মজনু দিওয়ানা হয়ে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে হাজী সাহেব একটু আমার হাবিবের ব্যাপারে বলো কি রকম দেখতে আছে আল্লাহু আকবার হাজী সাহেবেরা মদিনার সমস্ত বর্ণনা দিতে লাগলো আল্লাহর হাবিবের বর্ণনা দিতে লাগলো আল্লাহু আকবার যখন সমস্ত বর্ণনা দিতে লাগলেন নবীর আদর্শ এক লাখ ব্যাপার চেহারা সম্পূর্ণ বলতে লাগলো ওয়াইস মনে মনে ভাবে আর দরুদ পড়তে থাকে আল্লাহু আকবার পাগলের মতো লাফালাফি করে হাজী সাহেবেরা বলে হাজী সাহেবেরা বলে শোনো রে এ দিওয়ানা মজনু পাগল আমরা ডাইরেক্ট রাসূলকে দেখলাম এত ব্যাপার বুঝতে পারলাম না তুই বয়ান শুনেই পাগল হয়ে গেছি সুবহানাল্লাহ কি তোমার নাম না 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 নাম বলা যাবে না আমি সেই নবীর গোলাম সেই নবীর দিওয়ানা আল্লাহর বান্দা আল্লাহু আকবার নাম বললেন না হযরত ওয়াইস করুনির মনে পড়ে গেল আমার মা মনে হয় ভুকা আছে আল্লাহ পাকের দেখেন ওয়াহাদানিয়াত এদিকে পাগল ভেসে যাচ্ছে ওদিকে চট করে মায়ের খেয়াল পড়ে গেল ও হাজী সাহেবেরা ঠিক আছে সময় যদি হয় মা যদি দোয়া করে একদিন আমিও রাসূলকে দেখবো টেনশন নাই কোথায় যাচ্ছ বাবু বলে আমার মা বৃদ্ধা ওই গাছের গোড়ায় রেখে এসেছি মা বুঝি খাওয়ার জন্য ছটফট করছে আল্লাহু আকবার হযরত ওয়াইস করুনি একটা দৌড় মেরে গিয়ে মায়ের কাছে পৌঁছে যায় মা গো ও বেটা কোথায় ছিলা মা গো হাজী সাহেবদের সঙ্গে সাক্ষাৎ হলো কদমে চুম্বন দিলাম কপালে চুম্বন দিলাম গলে গলে মিললাম মা শরীরের কাপড়ে চুম্বন দিলাম মুখ পোছাই করলাম এই হাজী সাহেবেরা খুব ভদ্র ভালো নবীর সমস্ত কথা বললো যার জন্য আমি দিওয়ানা পাগল মজনু তার ব্যাপারে জানলাম গো মা মা বলে বাটা টেনশন নাই চলো এবার যাই বিকেল হয়ে গেছে মা গো খাওয়া কি হ্যাঁ বাটা ক্ষুধা পেয়েছে আল্লাহু আকবার কি খাবা মা বেটারে আমার মন চাইছে একটু গোশত খেতাম হযরত ওয়াইস করুনি চিন্তা ভাবনা না নিয়ে মনে মনে ভাবলেন সেই দিনের গোশত তো আমি যেদিন ফেরত হলাম গরম করে নিয়েছি ভালো করে রেখেছি গোশতের পুটলি খুললো আল্লাহ পাকের হুকুম যেমনি গোশত রেখেছিলেন অমনি রাখা আছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনি রেখেছিলেন অমনি আজ আমরা এই বেলা খেয়ে রাখলে দ্বিতীয় বেলায় অবস্থা ডেঞ্জার
তারপরের দিন তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। 4 দিন 5 দিন হয়ে গেছে, গোস্ত অমনি আছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, ওই ওয়াইস করণীর যেই পটলিতে খাবার রয়েছে, ওই খাবার যাতে খারাপ না হয়, খাবার যাতে টাটকাই থেকে যায়। কারণ মা যদি দুঃখ পাই বেটার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস করণী দেরি করলেন না, ওই গোস্তের বোতলে নিয়ে মায়ের সামনে আসলো। মা গো লাও, মুখটা হা করো। আল্লাহু আকবার। মা মুখ হা করে। ওই ওয়াইস করণী নিজের হাত দিয়ে গোস্তের পুটলি ধরে রাখে। হযরতে ওয়াইস করণীর মা নাবিনা নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে ওই গোস্তের স্বাদ অনুভব করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, সুবহানাল্লাহ। কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এ মায়েরই মত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরই মত এই জগতে আপন আর কেহই না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, সুবহানাল্লাহ। কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ খুশি। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, আল্লাহর আরশ খুশি। এ মায়ের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। মায়ের সেবা করেছিল নামজার ওয়াইস করণী, সুবহানাল্লাহ। নামজার ওয়াইস করণী। মায়ের সেবা করেছিল নামজার ওয়াইস করণী, নামজার ওয়াইস করণী। মায়ের দোয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দোয়াই পেয়ে গেল, মায়ের দোয়াই পেয়ে গেল জুব্বা আর পাগড়ি। সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। এ মায়েরই মত মায়েরই মত এই জগতে আপন আর কেহই না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। বেরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতে
আরশের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো কেউ মারতে পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন পেরিয়ে মাকে নিয়ে মাথায় টুকরিতে নিয়ে আবার সেই করণ এলাকায় পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার বন্ধুগণ, বিরাদার যখন এসে ইয়ামান শহরের করণ এলাকায় পৌঁছে গেল, হযরতে ওয়াইস করনী মাকে আপন ঘরে রাখলেন। বিরাদার বিল্ডিং এর বাড়ি ছিল না, হুজরাখানা ছোট্ট এক ঝোপড়া ঘর ছিল। ওই ঘরের মধ্যে মাকে রেখে দিলেন। মাকে বললেন, মা গো, আপনি এবার আমার ইজাজত দাও, আমি একটু কাজের সন্ধানে যাব। যা বেটা যা রে, যেখানে যাবা সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবা। বেটা ওয়াইস, রাত কোথাও থাকবা না, কারণ আমার দেখভাল কে করবে, খেদমত খাতির তাওয়াজা কে দেবে। হযরতে ওয়াইস করনী মাকে রেখে মায়ের ইজাজত নিয়ে কাজের তল্লাশিতে আবার বেরিয়ে গেলেন। বিরাদার বন্ধুগণ, ইয়ামান শহরে ঘুরে ঘুরে বেড়ায়, কাজের তল্লাশিতে কেউ কাজে নিতে চায় না। হযরতে ওয়াইস করনী বলে, কে কাজে নেবে গো? কেউ কাজে নিতে চাইছে না। এ পাগল দিওয়ানা মজনুকে কাজে নিয়ে কি করব? এ তো কাজ করবে না, ঘুরে ঘুরে বেড়াবে, নামাজের টাইমে নামাজে যাবে, জিকির আজকার করতে করতে দিন পার হয়ে যাবে। এ তো আমার কাজ ঠিক রকম করবে না, একে আমি কাজে আর নেব না। ওয়াইস করনী টেনশন না নিয়ে ওই ইয়েমেনের গলি গলি ঘুরে বেড়ায়, আর নবীর উপরে দরুদ পড়তে থাকে, আর ওই খেজুরের বিচি কুড়াতে থাকে। বিচি কুড়িয়ে কুড়িয়ে এক পুটলা বিচি করেছে, আর ওই বিচিগুলা নিয়ে নিজের বাড়িতে কুটতে শুরু করলো। কেটে কেটে কিমা বানিয়ে গুড়া তৈরি করলো, আর ওই গুড়া বানিয়ে বাজারের মধ্যে বিক্রি করতে চলে যেত। বাজারের মধ্যে বিক্রি করে যাও নারিয়াম হতো, অনারিয়াম নিজের কাছে রাখতো না। ওয়াইস করনী মনে মনে ভাবতো, মাবুদি গো, আমার তো একজন গার্জেন আছে, মালিক আছে, আমার মা, আমি এ টাকা রাখবো না। মা যতদিন অবধি আছে আমার মালিক মাই, যত বড় বৃদ্ধ হয়ে যাক, যত বড় বৃদ্ধা হয়ে যাক, মা মাই হলো, বাপ বাপেই হলো, গার্জেন গার্জেনই হলো। এই বিরাদার বন্ধুগান, ওয়াইস করনী যত দিরহাম টাকা পেল, টাকা নিয়ে বাড়ি গেল। মা, কি হয়েছে বেটা? মা গো, আজকে আমি যা কামাই করেছি এক টাকাও খরচা করিনি, তোমার জন্য এসেছি মা, নাও নাও তোমার কাছে জমা রাখো। সুবহানাল্লাহ। মা বলে, বেটা রে, না বেটা, বাজার ঘাট করবা, তোমার কাছেই রাখো। মা গো, আমার বাজার ঘাটের টাকা লাগবে না, যখন দরকার পড়বে তোমার কাছে চেয়ে নেব। মা, এ অনারিয়াম তোমার কাছেই রেখে দাও। এ ছিল হযরতে ওয়াইস করনীর আদর্শ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরতে ওয়াইস করনী বাড়িতে আছে। আল্লাহু আকবার। মাকে বলে, মা গো, আজকে আমার মনটা খুব ভালো। কেন রে বেটা, কি হয়েছে? ইয়ামেনের একজন হাজী সাহেব যখন গিয়েছিল হজ করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজার হাজার মানুষের সামনে আল্লাহর হাবিবকে দেখতে পেয়েছে। আল্লাহর হাবিব আমাদের দেশের দিকে মুখ করে বলছে, শোনো রে করণবাসী, তোমাদের করণের দিক থেকে, তোমাদের ইয়ামেনের দিক থেকে জান্নাতি খুশবু, আমার পাগলের ঘ্রাণ আসতেছে, খুশবু আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আমার দিওয়ানা মজনু রয়েছে, মা গো, তুমি দোয়া করো যাতে ওই দিওয়ানা মজনু আমি ওয়াইস হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। মা, তোমার দুয়াতে আমি চাই। মা বলে, বেটা রে, ওই দিওয়ানা মজনু কেউ নাই, কেউ নাই, তুমি ওয়াইস হয়ে যাবা। সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগান, মা
মাগো আমি আজকে অনেক আনন্দ। নবীর বর্ণনা শুনেছি রাস্তায় হাজী সাহেবের মুখে, ইয়ামানবাসীর লোকেরা নবীর বর্ণনা দিয়েছে। মা গো আজকে কি খাবা মা বলো, আজকে যা খেতে চাইবা তাই তোমাকে খাওয়ান দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নাবিনা মা বলে বেটা আইসি রে, অনেক দিন হয়ে গেল তোমার দুধ খাইনি, উটের দুগ্ধ খেয়েছি, তোমার দুগ্ধ খাইনি। বেটা ওয়াইস শুনেছিলাম নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচপন কালে দুম্বা ভেড়া চড়াতো, ছাগল ভেড়া দুম্বা মাঠে চড়াতো, আর ওই দুম্বার দুধ দুহে খেজুরের ঠোঙা দিয়ে পান করতো রে বেটা ওয়াইস। ওয়াইস রে আমারও মন চাইছে খেজুর পাতের ঠোঙা বানিয়ে আর ওই দুম্বার দুধ পান করব, সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। এ বেটা ওয়াইস যাও যাও একটু দুম্বার দুধের ব্যবস্থা করো। হযরত ওয়াইস করনি বললেন আল্লাহ আমার মা আবেদন করেছে, রিকোয়েস্ট করেছে আমাকে এ দুধ জোগাড় করতে হবে। মা গো তুমি বিশ্রাম করো, আমি চললাম। বুঝার জন্য বলছি, ধরেন বেরাদার বন্ধুগান রাত্রি 8টার সময় বলেছে, বেরাদার তখন ঘড়ি ঘন্টা ছিল না। বুঝার জন্য বলি রাত্রি 8টায় ওয়াইস করনি মাকে শুইয়ে দিয়ে দুধের তল্লাশিতে বের হলো। সমস্ত ইয়ামান নগরে ঘুরে ঘুরে বেড়াই, দোকান বন্ধ, দুধ পাওয়া যায় না, পাওয়া যায় না। এমন এক দোকান খোলা, গিয়ে বললেন ভাইজান আমার মা অনেক অসুস্থ, দুধ খেতে চেয়েছে, তোমার দোকানে কি দুম্বার দুধ আছে? বলে হ্যাঁ আছে, তবে রাত্রি বেলা বিক্রি করি না। বলে ভাইজান মায়ের জন্য চাইছি। বলে না বিক্রি করব না, ভাইজান যত দাম নেবা দেব, মু মাঙ্গা দাম দেব। বলে ভাই রে আমি 10 রিয়াল, আমি 2 দিরহাম করে লিটার বিক্রি করি, এখন 4 দিরহাম লাগবে, ডবল দাম দিতে হবে। ওয়াইস বললেন শোন রে আজকে আমার মা আদেশ করেছে দুম্বার দুধ খাবে, আজকে যদি কলিজা চাইতা আমি কেটে দিয়ে দিতাম, কিন্তু দুধ নিয়ে যেতে ছাড়তাম না। সুবহানাল্লাহ। আইরে মায়ের বেটা ওয়াইস করনি কার নাম? ও দোকানদার সাহেব লাও লাও 4 দিরহাম নিয়ে লাও। 4 দিরহাম টাকা দিয়ে দিলেন। তখন দিরহাম চলতো, এখন তো রিয়াল চলছে, রিয়াল। এখন রিয়াল, আমরা টাকা বলি ওরা রিয়াল বলে, তখন দিরহাম চলতো। আল্লাহু আকবার। 4 দিরহাম দিয়ে দিলেন, আর ওই দুম্বার দুগ্ধ নিয়ে খেজুর পাতার ঠোঙা বানিয়ে দুগ্ধ নিয়ে যখন পৌঁছিল ধরেন রাত 11টা, 3 ঘন্টা বাজার ঘুরলো। কিতাবে এসেছে কয়েক ঘন্টা পর, প্রায় 2-3 ঘন্টা ধরেন বুঝার জন্য বললাম, গিয়ে হাজির। চললেন, বাড়িতে গিয়ে পৌঁছে গেছে, মনে মনে ভাবছে আল্লাহ আমি রাসূলের দিওয়ানা, আমার মা দুধের জন্য বলেছে, আমি দুগ্ধ নিয়ে যাচ্ছি, আমার মাকে যতক্ষণ অবধি দুগ্ধ না খাওয়াই ততক্ষণ অবধি আবার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ কখন আমি বাড়ি পৌঁছাই যে মাকে গিয়ে এ দুম্বার দুগ্ধ পান করাই। আজ আমার মা যদি বলে বাটারে এই নিয়ে আসবা ওই নিয়ে আসবা, বড় জিভা, বেটা বলার আগেই বৌমা আগে ছুপে লেয়। কিন্তু দোষটা বৌমায়ের নয়, দোষটা বেটার। বেটা পাওয়ার দিয়েছে বলেই তো বৌমা বলেছে। বেরাদার আমরা বিনা কারণে পরের বেটির দোষ দিই, নিজের বেটাই ভালো নাই তো পরের বেটির দোষ দিয়ে কি লাভ? বেরাদার এজন্য বলবো ভাই, নিজের মা বাপকে মা বাপের সম্মান দেন। কোরআন মাজিদের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা
তোমরা মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন? দেখতে পাচ্ছেন হযরত ওয়াইস করণীকে দুম্বার দুধ নিয়ে গিয়ে হাজির। ঘরের ভিতরে যখন ঢুকলো হযরত ওয়াইস করণী গিয়ে দেখছে মা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে গেছে, নড়ে না, চড়ে না, হিলে না, ডলে না। ওয়াইস করণী মনে ভাবছে মা জিন্দা আছে কিনা দেখি, এত অসুস্থ মা। ওয়াইস করণী মায়ের নাকের কাছে আঙ্গুল দিয়ে দেখছে না, শ্বাস তো চলছে। আল্লাহু আকবার, শরীরের চামড়া সব বসে গেছে। বৃদ্ধা মা, আল্লাহু আকবার। ওয়াইস করণীর বিবেক বলেছিল, আল্লাহ গো, আমার মা অনেক অসুস্থ, ঘুমের দরকার, ঘুমিয়ে আছে, এখন যদি আমি ডাক দেই মা হয়তো ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। না না না, মায়ের ঘুম ভাঙাবো না, কষ্ট দেব না। মাবুদি গো, মার ডিস্টার্ব দেব না, দেব না। আল্লাহু আকবার। তবে আমিও ঘুমাবো না, এ দুধ নিয়ে পায়ের কিনারায় দাঁড়িয়ে থাকবো। মার যখন ঘুম ভাঙবে তখন ডাক দেবে, আমি দুধের পিয়ালা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি যদি ঘুমিয়ে যাই, আর ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। মা যদি বিবর ঘুম থেকে ওঠে আর বেটা ওয়াইস ওয়াইস বলে ডাক দেয়, দুধ কই বেটা, দুধ কই, আমি যদি ঘুমিয়ে থেকে যাই মা কষ্ট পাবে। মায়ের দিলে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না, মায়ের দিলে কষ্ট দিলে রাসূলের খাদিমে নাম লেখা যাবে না, গোলামিতে নাম থাকবে না, পাগলে নাম থাকবে না, দিওয়ানা মজনুতে নাম থাকবে না, আশিকে নাম মুছে যাবে। না না, আমি ঘুমাবো না। মা যতক্ষণ অবধি না ওঠে, মা যতক্ষণ অবধি দুগ্ধ পান না করে, আমি ওয়াইস ঘুমাবো না। বিরাদার বন্ধুগান, আমার আল্লাহ বলে জিবরিল, দেখো দুনিয়ার বুকে মায়ের যোগ্য পেয়ারা বেটা, দেখ ওয়াইস করণী কি রকম মাকে জীবন চাইতে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত ওয়াইস করণী আর ঘুমালেন না, ব্যথায় জর্জরিত হয়ে গেছে। 3 ঘন্টা ধরে হেঁটে হেঁটে পুরা বিরাদার ইয়েমেন শহরে কারণ এলাকায় ঘুরে ঘুরে দুগ্ধ নিয়ে আসলো, চলতে পারছিল না। তবুও মায়ের মোহাব্বতে নবীর রাসূলের ইশকে এসে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। বিরাদার বিবেক বলছে ঘুমাও, মন বলছে ঘুমাও, বিবেক বলছে না না, ঘুমাবো না, পা হাত ব্যথা, বসেও না। ইয়াকিন করেছিল আল্লাহ যতক্ষণ অবধি আমার মাকে দুগ্ধ না খাওয়ায় আমি বিছানায় পিঠ লাগাবো না। সুবহানাল্লাহ। ওয়াইস করণী যোগ্য মায়ের যোগ্য বেটা, মায়ের পায়ের সামনে দাঁড়িয়ে আছে, দুধের কটোরা নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পার, 2 ঘন্টা পার, চোখ বন্ধ করে না, মায়ের দিকে দেখতে আছে। মাকে জাগাই না, যদি জাগাই মা ডিস্টার্ব পাবে, ঘুম নষ্ট হবে, মায়ের কলিজায় ব্যথা পৌঁছাবে। অসুস্থ মা, না না না, আমি জাগ্রত করাবো না। মায়ের যখন ঘুম ভাঙবে নিজেই জাগবে। মাবুদ গো, এই বলে মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলো। হযরত ওয়াইস করণীর মা নাবিনা আস্তে 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 করে ফাজিরের সময় সারা রাত পেরিয়ে ঘুম ভাঙলো। আমার আল্লাহ বলে জিবরিল রে, ওয়াইসকে দেখো, মায়ের মহব্বতে সারা রাত্রি দাঁড়িয়ে থেকে গেল। রাত্রি 11টা থেকে নিয়ে ফাজির পর্যন্ত মায়ের জন্য দাঁড়িয়ে থাকলো। রে জিবরাইল, আমার আশরাফুল মাখলুকাতের মধ্যে মা পিয়ারা বেটা, মায়ের খিদমত করনে वाला বেটা, খায়রুত তাবেইন আমার বন্ধু ফার দিয়েছে। এই সেই ওয়াইস হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই ওয়াইসের দোয়াতে না আমার বন্ধুর গুনাহগার উম্মত উম্মতি নাজাত প্রাপ্য পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই সমস্ত ঘটনাই দিয়ে চলতে লাগলো। বিরাদার বন্ধুগান, ফাজরের সময় হয়ে গেছে, এবার মায়ের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে আওয়াজ দেয়, বেটা ওয়াইস। এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইস বলছে, মা। বেটারে তুমি কি ঘুমাওনি? না মা, আমি ঘুমাইনি। কেন রে বেটা? মা গো, আমি জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কেন রে বেটা ঘুমাওনি? আমাকে জাগ্রত করতে পারতা। না মা, আমি জাগ্রত করলাম না, কারণ যদি জাগ্রত করি আপনি কষ্ট পাবে, ঘুম ভেঙে যাবে, বেমার আরো বেড়ে যাবে, শরীর অসুস্থি হবে, সুস্থ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য ঘুম ভাঙাইনি, বেটা ঘুমিয়ে যেতা। মা গো, যখন থেকে তুমি অর্ডার দিয়েছো বেটা ওয়াইস দুগ্ধ খাবো, তখন থেকে আমার কলিজা দলদল করে হিলে যায়। আমার মাকে আমি কখন দুগ্ধ খাওয়াই? সুবহানাল্লাহ। আমার বিবেক বলল যদি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, বিভোর ঘুমে ঘুমিয়ে যাব। মা দেখা গেল মাঝরাতে উঠে ডাক দিতে লাগলো। আমি ঘুমিয়ে থেকে গেলাম, ক্লান্ত হয়ে পড়লাম। যদি শুনতে না পাই মা কষ্ট পাবে। মা কষ্ট পালে আল্লাহর রাসূল পাওয়া যাবে না। এ মা, এজন্য আমি ঘুমাইনি। তোমার জন্য খেজুরের ঠোঙায় জান্নাতি দুম্বার দুধ নিয়ে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা হাত বাড়ালো, ওই দুধের ঠোঙা মায়ের হাতে দিয়ে মুখে ভরে দিল। জান্নাতি মা, নবীনা মা, ওয়াইস করুণীর মা দুগ্ধ পান করে আর বলে, বেটা আল্লাহ তোমার মঙ্গল করুক, মঙ্গল করুক। আল্লাহ তোমাকে সমস্ত ওলিদের তাজ বানায়া দেয়। সুবহানাল্লাহ। এ বেটা, তুমি আমার আদেশ পালন করছো, আমার এত খেদমত করো, আমি খুশি হয়ে গেছি বেটা, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর তৃতীয় সময় চলতে লাগলো। মায়ের হাত বেটার মাথায় দিল, বলে এটা তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আল্লাহ তোমার ইচ্ছা পুরা করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাবি বর্ণনা দিয়েছে, মা নবীনা বলে, বেটা ওয়াইস তোমার মনের মধ্যে কোনো বাসনা থাকলে একবার বলতে পারো। হযরত ওয়াইস করনি বলে, মা গো, আমার বিবেকে একটাই বাসনা, যদি আমি একবার যেতে পেতাম মদিনা। একটাই বাসনা, যদি একবার মদিনা যেতাম। বেটা তুমি মদিনা চলে যাবা, আমার দেখভাল কে করবে? 3 মাস যেতে লাগবে, 3 মাস আসতে, 6 মাসের ধাক্কা, আমারে কে দেখবে? মা, আমার মন চাইছে একবার তো যেতাম, একবার রাসূলকে দেখে আসতাম। মা, একবার হাবিবকে দেখে আসতাম। তুমি যদি ইজাজত দাও, আমি একবার রাসূলের নুরানি চেহারা দেখতে চাই। মা, না বেটা, আগামীতে যেও। এই বলে আবার থেকে গেলেন, আবার গেলেন না। সকাল সন্ধ্যা বিকেল সব সময় মাকে বলছে, মা একবার যদি আমি রাসূলকে দেখতাম, একবার যদি মদিনা যেতে পারতাম, খুব ভালো হতো। মা, জীবনের একটাই ইচ্ছা, শেষ ইচ্ছা, আমি একবার মদিনা যেতাম। সোনার মদিনা, আমার জানের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। সোনার মদিনা, আমার জানের মদিনা, সোনার মদিনা, ওগো শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, আমার জানের মদিনা, আমার শাহে মদিনা,
আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইসরাফ নামে ছিলে তুমি বেমারির দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ। সুবহানাল্লাহ। ইসরাফ নামে ছিলে তুমি বেমারির দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ। সুবহানাল্লাহ। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সুবহানাল্লাহ। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। ওই আমার জানের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইসরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, তোমার বুক নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ। সুবহানাল্লাহ। ইসরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সুবহানাল্লাহ। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মাগো ভুলিনি ভুলব না ভুলতে পারি না। আমার জানের মদিনা আমার নূরে মদিনা সুবহানাল্লাহ। আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তাই বেরাদার বল মাগো তুমি যদি একবার অর্ডার দিয়ে দাও, তুমি যদি একবার ইজাজত দিয়ে দাও মাগো, আমি সোনার মদিনা চলে যাব, আমি আমার নবীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আমি আমার নবীকে ডাইরেক্ট গিয়ে সেলুট সালাম করব। সুবহানাল্লাহ। বাটারে তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো, আমারে কে দেখভাল করবে? ও বেটা না যেতে হবে না, মাগো আমাকে হুকুম দাও, এজাজত দাও, আমি যাব আর তুরন্ত চলে আসব। এই মুখের খেলা নাকি? যাবার আসবা? মা বলছে বেটাকে ওই অবস্থায় মুখের খেলা। এখানে আছে মদিনা, কোথায় ইয়ামান করন, আর কোথায় সৌদি আরব মদিনা। না না না, যেতে 2.5 মাস 3 মাস সময় না মা, দেখবা তুমি শুয়ে থাকবা, আমি পালিয়ে চলে যাব।
বেটা তুমি যদি আমার হুকুম কেটে যাও, আমার কথা কেটে যাও, আর আমি ডাকলে যদি তোমাকে না পাই, দেখবা কিয়ামতের দিন আমি এই দাবি তোমার রাসূলুল্লাহ এবং আল্লাহর কাছে রেখে দেব। বেটার কলিজা দরদর করে হিলে গেল। আল্লাহ, আমার মায়া তো বড় কসম দিয়ে দিল, যদি আমি মায়ের খেদমত ছেড়ে চলে যাই, মা আমারে কাল কিয়ামত হাসর ময়দানে দাবি করবে, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে নালিশ জানাবে। না না না, আমি আসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। জানি না কি হবে। বাপের ওয়াদা, মায়ের খিদমতে আবার লিপ্ত হয়ে গেলেন। কলিজার মধ্যে দরদর করে ভয় ঢুকে গেল। আবার কোন হাজি আসলে আবার জিজ্ঞাসা করতেন, ও হাজি সাহেবেরা, মদিনারই একটু বর্ণনা বলো, মদিনা শহর কেমন, আমার নবী মুস্তাফা কেমন, যেই রাসূলের আমি দিওয়ানা পাগল মজনু, সেই রাসূল কেমন। হাজি সাহেব বলতো, বাবুরে তোমার নাম কি? বলে, আমার নামের পরিচয় জানার দরকার নাই, আমার নাম শোনার দরকার নাই, শুধু এইটুকু জেনে রাখো, আমি হলাম করণ এলাকার, করণ দেশের ইয়ামেন শহর। হ্যাঁ, তুমি দেখোনি রাসূলুল্লাহকে? না, দেখিনি। আল্লাহর নবীর আবার বর্ণনা করলেন হাজী সাহেব। যখন বর্ণনা করলেন, হযরত ওয়াইস করণীর কলিজা হিলে যাচ্ছে, আর থামতে পারছে না। দৌড়ে গিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে বলছে, মা, আজকে আমি ও নিয়ামত বর্ণনা শুনলাম, মা, দিল কিন্তু বেকরার, আমি আর থাকতে পারছি না, মা, আমাকে তুমি ইজাজত দাও, আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে একবার দেখা করে আসি, দেখা করে আসি। না বেটা, শুয়ে পড়ো, গভীর রাত হয়ে গেছে, রাত্রে কোথাও যেতে হবে না। না মা, আমাকে ইজাজত দাও, আমি যাব, মা আমি যাব। না বেটা, ঘুমিয়ে পড়ো, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের আদেশ, হযরত ওয়াইস করণী শুয়ে গেলেন। শুয়ে থাকতে থাকতে ওই যে ধ্যান লাগা আছে আমি মদিনা যাব, আচানক স্বপ্ন যোগে মদিনার খুশবু নাকে চলে আসে। হযরত ওয়াইস করণী স্বপ্ন যোগে উঠে আওয়াজ দেয়, মা গো, আমি আর বাঁচতে পারবো না, মা, আমি আমার রাসূলুল্লাহকে দেখতে চাই, মা, তুমি আমাকে অর্ডার দাও, আমি যাব আর আসবো, তোমার খেদমতে এক বিন্দু কম পড়বে না। মা বলে, বেটারে, তুমি যে কালে আমার এত খাতির তাওয়াজা করেছো, এত খেদমত করছো, তোমার জবানের দাম আছে, আমি দোয়া করছি বেটা, তবে একটা কথা, তুমি যদি যাও তোমার নবীর সঙ্গে দেখা করতে, 8 পহলের মধ্যেই আসতে হবে, 8 পহলের মধ্যেই আসতে হবে। 8 পহল, 8 পহল মানে কি বুঝবো আমরা? আল্লাহু আকবার। 3 ঘন্টাতে 1 পহল। বেরাদার লিখেছেন কিতাবে গঞ্জুস सकर चिश्ती रहमतुल्लाह अलैह যে 8 पहल, 8 पहल, 3 घंटा में 1 पहल, अगर 3 घंटे में 1 पहल हो तो 8 पहल से 8 तिने 24 घंटा। बेटा रे, 24 घंटा তোমাকে টাইম দিলাম, 8 पहल টাইম দিলাম, এই 8 পহলের মধ্যেই তোমাকে ঘুরে আসতে হবে। আর যদি 8 পহলের মধ্যে ঘুরে না আসো, কাল কিয়ামত হাসর ময়দানে আমি এ নালিশ আল্লাহ আল্লাহ রাসূলের কাছে দেব। বেটার কলিজা হিলা গেল। যাক, 24 ঘন্টা আমি ছুটি পেয়ে গেলাম। 24 ঘন্টার জন্য মায়ের যা লাগে খাওয়ান দাওয়ান ইত্যাদি সব ব্যবস্থা করে দিলেন।
24 ঘন্টার মধ্যেই আসতে হবে। বিবেক বলছে যেতে 2.5 মাস 2 মাস না, আমি খুব স্পিড দৌড়াবো। 24টা মাত্র ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমি মদিনা যাব, নবীর সঙ্গে দেখা করে আবার চলে আসব। নবীরও মোহাব্বত, মায়েরও খেদমত জারি থাকলো, টেনশন নাই। হযরত ওয়াইস করনি গভীর রাতে মায়ের সঙ্গে কথা হয়ে গেল, আর ঘুমালেন না। মায়ের যা জরুরত জিনিস লাগবে হযরত ওয়াইস করনি নিজের বাড়িতে সব সরঞ্জাম রেডি করলেন, কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে দিলেন মায়ের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাওয়ান দাওয়ান ভোর রাত্রি অবধি রেডি করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা ওয়াইস, ফাজিরের সময় হয়ে গেছে, এই ফাজির থেকে নিয়ে ঘুরে ফাজির অবধি তোমার টাইম থাকলো 8 পাহেল, 24 ঘন্টা। ভাষা বুঝতে পারছেন? 24 ঘন্টার মধ্যেই ঘুরে আসতে হবে। হযরত ওয়াইস করনি মায়ের পায়ে চুম্বন দিয়ে মায়ের হাত মাথায় নিয়ে বললেন, মা তুমি দোয়া করো আমার সফর যাতে আসান হয়ে যায়, আমি যাতে ঠিক টাইমে তোমার কাছে আবার পৌঁছাতে পারি। তার আগে একটা ঘটনা बार-बार যখন বলতেন ওয়াইস করনি, अम्मी जान हमें इजाजत दो, हम जाएंगे वो शहर मदीना, रसूल दो अरबी को सैल्यूट ठोक के आ जाएंगे। बेटा तू ना जाना, तू ना जाना, अरे तू जाओगे और घूम के आओगे, ये कभी हो ही नहीं सकता। नहीं अम्मी जान, আমি যাব আর আমি চলে আসব। না বেটা, হযরত আবু বকর গেল তো সিদ্দিকিন হয়ে থেকে গেল, আসলো না। না মা, আমি ওয়াইস কথা দিচ্ছি আমি যাব চলে আসব। আরে বেটা, হযরত ওমর গেল তো ফারুক আজম হয়ে গেল, আসলো না ঘুরে। না মা, यकीन करो मैं जाऊंगा आ जाऊंगा। ना बेटा, हजरत ওসমান গনি গেল তো জুন্নুরাইন হয়ে থেকে গেল, আসলো না। না মা, আমি যাব চলে আসব। আরে বেটা, হজরত আলী নবী মুস্তাফার সোহবতে থাকলো তো শেরে খোদা মৌলা আলী হায়দারে करार হয়ে গেল। अरे दीवाना तो जाते हैं जरूर दीवांगी के पास, लेकिन दीवाना दीवांगी बन के दीवाना दीवाना होके रह जाते हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। बेटा तू भी जाएगा ना, तू भी वहां रह जाएगा, तू नहीं आएगा लौट के। मेरा दिल कह रहा है तू ना देख के इतना फिदा, तुम अगर चले जाओगे तो तू कितना फिदा हो जाओगे हमें ना मालूम है। बिन देखे जो पागल बन जाए तो वो देख के पागल नहीं बनेगा, कैसे मानू? नहीं बेटा, तुम्हें नहीं जाना है। नाम में जान, मैं गया यूं आ गया। ना बेटा जेते हवे ना, बेटा जाबा ना, ना जाबो। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতো। শেষ বেলায় আল্লাহর হুকুম 24 ঘন্টার টাইম পেলেন টাইম, যাব আসবো, ওয়াদা ওয়াদা। সফর আসান করো মা, দোয়া করো আর তাড়াতাড়ি যাতে ঘুরে আসতে পারি। বলে ঠিক আছে যাও, চলে গেলেন। হযরত ওয়াইস করনি মনে মনে ভাবছে সময় কম, ফাজরের নামাজ পড়ে মারলেন দৌড়। ইয়ামান শহর পেরিয়ে সৌদি আরব এলাকায় ঢুকতেছে, এমন সময় আওয়াজ আসতেছে, ওয়াইস রে, নবীর দেশে গেলে সর ঝুঁকিয়ে আদবের সাথে যেতে হয়, দৌড়ে যেতে হয় না। सुभान अल्लाह। তুমি দৌড়ে যাবা, তোমার পায়ের লাথি পড়বে মাটিতে,
মাটি আঘাত পাবে, দরদর করে কাঁপবে। কাল কিয়ামত হাসর ময়দান মাটিও তোমার হিসাব নিয়ে নেবে। না না না, পারবা না। আস্তে আস্তে করে চলো। ওয়াইস কর্ণীর চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ যদি আস্তে আস্তে যায় আমি পৌঁছাতে পারবো না। নবীর সাক্ষাৎ করে আবার ঘুরে আসতে হবে গো। আমি কি রকম ঘুরে আসবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস কর্ণী আদবের সাথে চলতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার মেহবুবের দিওয়ানা আসতেছে, তুমি এক কাজ করো, আমি আল্লাহর কুদরতির দ্বারাতে রাস্তাকে শর্ট করে দাও, শর্ট করে দাও। বলি সুবহানাল্লাহ। एक आशिक, एक मजनू, एक दीवाना के लिए रास्ता को शॉर्ट कर दो, मदीने को करीब पहुंचा दो और रास्ता को छोटा बना दो। अल्लाहर वो नियामत। हटते 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 गिए ठीक समय मोताबिक पहुंचे गेছেন মদিনার গলিতে। আল্লাহু আকবার। হযরত ওয়াইস কর্ণী এই সমস্ত ঘটনা, আল্লাহু আকবার, মারাত্মক ডেঞ্জার ঘটনা। চললেন এক পা দুপা করতে করতে মদিনা শহরে ঢুকলেন। দেখছে মদিনার গাছ, গাছে গিয়ে জড়িয়ে লড়ছে এক দিওয়ানা মজনু। গাছকে গিয়ে গলা মিলছে, ए गाछ, ये सजर, ये दरख्त, तूने नबी को देखा है, मैं तुम्हें देख रहा हूं। আল্লাহু আকবার। মদিনার পাহাড় পাশে গিয়ে চুম্বন দিচ্ছে, বোসা লাগাচ্ছে। এ পাহাড়, তুমি সেই নবীকে দেখেছো? আল্লাহু আকবার। মাটিতে গিয়ে হাত গোড়া দিচ্ছে, মুখে লাগাচ্ছে, হাতে লাগাচ্ছে, চোখে লাগাচ্ছে, মাথায় লাগাচ্ছে। আল্লাহু আকবার। ইয়াকিন করছে, আল্লাহ এ মাটির উপরে আল্লাহর হাবিব হাঁটা চলা করেছে। এ আল্লাহ, এ মাটিকে আমি চুম্বন দিচ্ছি, বোসা লাগাচ্ছি। আল্লাহ, এক কথায় এক পাগল মজনু দিওয়ানার মতো ঘুরে বেড়াচ্ছে। গিয়ে পৌঁছে গেল। দোকানদারদের দেখছে, ছোট ছোট বাচ্চাদের কপালে চুম্বন দিচ্ছে, চোখে লব লাগাচ্ছে, গলে গলা মিলছে, মানুষজনেদের কাপড়ের সঙ্গে নিজের কাপড় লাগাচ্ছে। আল্লাহু আকবার। কেউ বলছে, ये कौन है, ये कौन ऐसा आशिक है? कोई कह रहे कि ये दीवाना है, कोई कह रहे ये मजनू है, कोई कह रहे और कोई है, लेकिन कोई नहीं पहचाना ये कौन है, ये कहां के हैं, इनका घर कहां है, इनका लिबास कहां का है। ये तो खेकटा बेकटा माथा का बाल खुला हुआ है, सर का बाल नहीं है, टोपी नहीं है, बड़ा बड़ा जुल्फ मुबारक, दाढ़ी बिखरा हुआ, बदन में पसीना, चेहरा कैसा हो गया है, कपड़ा भी अच्छा नहीं, लिबास भी फट्टा पुराना, पैर में चप्पल नहीं, कुछ नहीं। एक दीवाना आशिक पगला कहां से आ गया। किसी ने पगला, किसी ने मजनू, किसी ने दीवाना कहने लगा। हजरत वाइस करोनी का कोई सुनाई नहीं दे रहा है, नहीं दे रहा है, सिर्फ दुरूद शरीफ पढ़ रहे हैं और या रसूल अल्लाह आवाज ठोक रहे हैं। आदमी को पूछ रहे हैं, कहां है मेरे हबीब, कहां है मेरे रसूल, जिनके लिए मैं फना हूं, वो कहां है। आदमी उन्हें बताया, ये पगला को रास्ता दे दो, ये दीवाना को रास्ता दे दो, जाओ बेटा जाओ, मस्जिद नबवी में होगा अल्लाह के हबीब। सुभान अल्लाह। वाइस करोनी এক পা দুপা করতে করতে পাগলের মতো ঘুরতে 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 মসজিদে নববী অবধি পৌঁছে গেল। মসজিদে নববীর চৌকাঠে গিয়ে চুম্বন লাগাই, চোখ দিয়ে পানি পড়ে। ও নববীর চৌকাঠ রে, তোমার জীবন ধন্য, তোমার ভেতর দিয়ে নবী যায় আর আসে, তোমার জীবন ধন্য। তুমি সব সময় নবীকে দেখতে পাও, নবী মুস্তাফার শরীরের ঘোষা তোমার শরীরে লাগে, তোমার জীবন ধন্য। মসজিদে নববীর দেওয়ালে গিয়ে চিপকে যাই, আল্লাহ এ দেওয়াল নবীকে দেখেছে, আমিও নবীকে দেখতে এসেছি, আল্লাহ আমারে সঙ্গে সাক্ষাৎ করাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেওয়ালে চুম্বন মারে। মসজিদে নববীতে গিয়ে রিয়াজুল জান্নাহ, চার নাম রিয়াজুল জান্নাহ,
আল্লাহু আকবার। জান্নাতের টুকরা, জান্নাত, দুনিয়ার বুকে জান্নাত আছে কোথায়? জান্নাতের টুকরা আছে কোথায়? জান্নাতের কিয়ারি আছে দুনিয়াতে জাহেরি রূপে কোথায়? যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আছে মদিনাতে, যেখানে রওজা শরীফ সবুজ রঙের গুম্বদ, এটা হলো হযরতে মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারক। এই মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে নিয়ে যেখানে মেম্বার, নবী মুস্তাফা নামাজ পড়াতেন, খুতবা দিতেন, এই মেম্বার অবধি বেরাদার ওই পর্দা থেকে নিয়ে এই পর্দা অবধি এতটাই ডিসটেন্স, বেশি কিন্তু না, অল্প সামান্য। এই ডিসটেন্সের মধ্যেই এই জায়গাকেই বলা হয় রিয়াজুল জান্নাহ। বেরাদার বর্তমানে রিয়াজুল জান্নাতে ঢুকতে গেলে বড় মোবাইল দিয়ে রিয়াজুল জান্নাহর একটা অ্যাপস ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর ভিসার নাম্বার দিয়ে ভিসা লাগিয়ে ওই ভিসার বারকোড দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে। ওখানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ হয়ে গেল, ওখানে টাইম আসবে, কটার সময় আপনার টাইম। রাত 12টাও হতে পারে, রাত 2টাও হতে পারে, আজকে ভরলেন 3 দিন পরও হতে পারে, তারিখ 2 দিন পরও হতে পারে, ভিড়ভাড় থাকলে 8 দিন পর হতে পারে, নসিবে যদি থাকে নাও হতে পারে, না থাকলে কারণ দেখা গেল আপনার 8 দিনের মদিনাতে 7 দিন পর আপনার তারিখ পড়লো, আর দেখা গেল মদিনাতে আপনাকে এজেন্ট 4 দিন রাখবে, তো চলে আসতে হবে। বেরাদার টিকিট হয়ে গেছে, বাড়ি আসতে হবে। বেরাদার এজন্য রিয়াজুল জান্নাতে সবাই ঢুকতে পারে না। আল্লাহ পাকের হুকুম, যে একবার জান্নাতে ঢুকে যায় আর বের হয় না। আমি দোয়া করি আল্লাহ আমার চাহনে ওয়ালা, জাননে ওয়ালা, মাননে ওয়ালা, পেহচাননে ওয়ালা হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয়, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও সেই রিয়াজুল জান্নাতে প্রবেশ করায়। ও সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার চললেন হযরতে ওয়াইস করণী, যেখানে নবী মুস্তাফা নামাজ পড়ান, ইমামের জায়গা, মেম্বারের জায়গা, ওখানে গিয়ে চোখ চুলছে, কপাল ঠেকাচ্ছে, লব ইয়ানি হোঠ লাগাচ্ছে, জিহ্বা লাগাচ্ছে, চুম্বন দিচ্ছে, বোসা লাগাচ্ছে। এই সমস্ত জায়গাতে আমার রাসূল বসে, এই সমস্ত জায়গাতে আমার রাসূল সেজদা করে, এই সমস্ত জায়গাতে আমার রাসূল দাঁড়িয়ে থাকে। আহারে এক দিওয়ানা কি করতে পারে? বেরাদার বন্ধু গিয়ে চুম্বন দিচ্ছে। সাহাবীরা বলছে কে তুমি? বলে আমার পরিচয় নাই। পরিচয় নাই? রাসূল নয়, আল্লাহর হাবিব নাই? আমি আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করব। কোথায় বাড়ি? বলে ইয়েমেন শহরে। নাম? আমার রাসূল আমার নাম জানে, আমি রাসূলের সঙ্গে দেখা করব। আল্লাহু আকবার। সমস্ত লোকেরা বললেন শোনো রে, আমার রাসূল এখনই ছিল, আমার রাসূল বাড়ির দিকে গেল, ঠিক জোহরের নামাজের সময় আমার রাসূল চলে আসবে। মনে হয় বাড়িতে এখন আরাম করছে, আরাম করছে। কোন দিকে বাড়ি? ওই যে মসজিদে নববীর সঙ্গে অ্যাটাচ পারছে ওই যে ঘরটা, ওই ঘরটাই হলো হযরতে মা আয়েশা সিদ্দিকার ঘর। ওই জায়গাতে আমার হাবিব দেখবা আরাম করছে, হয়তো কোন জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। যাই হোক বেরাদার বন্ধুগণ, এক এক রাবি এক এক বর্ণনা দিয়েছেন। হযরতে ওয়াইস করণী দেরি করলেন না, এক পা দুপা করতে করতে পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে ওই হুজুরের হুজরা খানার সামনে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে দাঁড়িয়ে গেলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দিওয়ানা পাগল নবী গো, এক ঝলক তোমারে দেখার জন্য আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। মনে মনে ভাবছে ওয়াইস নসিবটা কি খারাপ, যদি রাসূল থাকতো তাহলে নিশ্চয় আমার আওয়াজ পেহচান করতে পারতো।
আমার ভাষা ঠিক বুঝতে পারতো, মনে হয় রসুল কি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখ দিয়ে পানি পড়ছে। কে আছো বাড়িতে? দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, বলে আমি উম্মাহাতুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি হলাম সমস্ত মুমিন মুমিনাতদের মা, আমার নাম মা আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। আমি মা আয়েশা সিদ্দিকা। আম্মি জান, আমার রসুল কি বাড়িতে নাই? বলে नहीं है। নাই? বলে নাই। আম্মি জান, রসুল কোথায়? বাবু কে তুমি? মা গো, আমি কে? আমার রসুল আমাকে চেনে জানে। ও মা, আমার রসুল কোথায় একটু জানতে চাই। ও বাবু, এক্ষুনি আল্লাহর হাবিব বাড়িতে ছিল, কোন কাজে বাইরে গেছে, দেখবা ঠিক সময় চলে আসবে, টেনশন নেই, একটু অপেক্ষা করো। ওয়াইস করনি সময় দেখছে দুপুর ঢেলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। মায়ের সঙ্গে ওয়াদা 24 ঘন্টা 8 পহেল আমাকে তো যেতে হবে ঘুরে। না মা, আমার রাসূলুল্লাহ কি আসবে না? হ্যাঁ বেটা আসবে। বললেন না যে সফরে গেছে, বললেন এক্ষুনি ছিল, একটু বাইরে গেছে, আসবে। হযরত ওয়াইস করণীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ আমার নসিব এত খারাপ, আমি কি আর রাসূলুল্লাহর সাক্ষাৎ পাবো না? মাবুদ গো, না পারছি আল্লাহর হাবিবের মোহাব্বতকে ছাড়তে, আর না পারছি মায়ের ইয়াদ ভুলতে। না, কাঁদছেন চোখ দিয়ে। মা একটু দয়া করবেন, বলো বাবু। মা একটু পর্দাই হয়ে যান। কেন? মা আমার রাসূল যেই বিছানায় ঘুমায়, আমি একটু সেই বিছানাটা দেখতে চাই। মা আমার রাসূল যেই মুস্কে পানি খায় গ্লাসে, আমি সেটা দেখতে চাই। মা আমি তো রাসূলকে দেখতে পেলাম না, আমি ওই ঘরটা দেখতে চাই যেই ঘরে আমার আল্লাহর হাবিব থাকে। ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো, ও মুসাফির, আমি পর্দাই হয়ে গেছি, এবার আসতে পারো। হযরত ওয়াইস করনি ঘরের ভেতরে ঢুকলেন, দরুদ ও সালাম পড়তে পড়তে ঢুকলেন, দেখছে বিছানা পড়ে আছে। ওয়াইস করনি ওই বিছানায় গিয়ে চোখ লাগাচ্ছে, চুম্বন দিচ্ছে, মনে মনে ভাবছে, আল্লাহ আমি এত খারাপ মানুষ, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, বিছানা দেখতে পাচ্ছি। যাই হোক আল্লাহ, তুমি যদি রাজি থাকো এতে আমিও রাজি আছি। আল্লাহ পাক তোমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য ইত্যাদি চেঞ্জ হয় না। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম ছাড়া। হযরত ওয়াইস করনি চোখ দিয়ে পানি পড়ে, যেই বর্তনে খাবার খেত আল্লাহর হাবিব, ওই বর্তনের দিকে দেখছে আর বর্তনের মধ্যে চুম্বন দিচ্ছে। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা দেখতে আছে, গ্লাস হাতের মধ্যে নিয়ে চুম্বন দিয়ে রেখে দিচ্ছে, দেওয়ালের দিকে দেখছে, দেওয়ালে বদন সাটিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কাপড় নবী মোস্তফা পরতেন, চাদর রাখা ছিল, ওই চাদরে শরীরের মধ্যে লাগাচ্ছে। হযরত মা আয়েশা বলে, কে তুমি রে? তোমার বাড়ি কোথায়? একটু পরিচয় দাও। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা
मौलाना मोहम्मद शम्स दोहा बद्र दोजा अव्वल नबी आखिरे সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? মারাত্মক ডেঞ্জার ঘটনা। দেখেন কত দিওয়ানা মজনু পাগল তিনি। আল্লাহু আকবার। না পারছে রাসূলের মোহাব্বতকে ছাড়তে, আর ওদিকে মায়ের খেয়াল, না পারছে মায়ের ওয়াদা ফিলাপ করতে। আজ আমার বাপ মাঠে বেটারে এক বোতল পানি নিয়ে আসিস, বেটা চললো খেলতে। বেটি আমার অসুস্থ, পারছি না, ঠান্ডা ঠান্ডা ভাব, একটু থালা বাসন ঝাড় পোছা দিয়ে দে। না মা পারবো না, এক কথাই ফাঁক। অথচ ওই বেটা ঘন্টা ঘন্টা মোবাইল দিয়ে কাটিয়ে দেয়, বেটি ঘন্টা ঘন্টা কাটিয়ে দেয়। মা বাপের ওয়াদা কথা অবধি শুনে না। আল্লাহ পাক বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। কোথায় আছি মুসলমান? ঘরটার চতুর্দিকে দেখছে, দেখে চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। মনে মনে ভাবছে, আল্লাহ আমি বদনসিব, পেলাম না দেখতে। তবে যাই হোক, মায়ের সঙ্গে ওয়াদা করেছি, যেতে হবে, না তো হাসর ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নালিশ দিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর থামবো না, মায়ের খেয়াল পড়ে গেল। হযরতে ওয়াইস করনি বলছে, মা আমি এবার আসছি। বলে, বেটা কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? মা আমার বাড়ি আমান শহরে, গ্রামের নাম হলো কারান। বেটা তোমার নাম কি? মা গো আমার নাম লাগবে না, আমার নবী যদি আসে, আমার নবী আমার নাম তোমার ঠিক বলে দেবে। সুবহানাল্লাহ। যার জন্য এসেছি, যাকে আমি ভালোবাসি, যার জন্য আমি দিওয়ানা, সে আমাকে জানে, আমার নাম জানে, আমাকে চেনে। কিন্তু বেটা তোমাকে কি দেখেছে? তুমি কি দেখেছো? না দেখিনি, আমাকেও দেখেনি, আমিও দেখিনি। কিন্তু শুধু বলবা, করণ থেকে এসেছিল এক বান্দা, ইয়েমেন থেকে এসেছিল এক তোমার দিওয়ানা পাগল মজনু। ঠিক বুঝে নিবে। বেটা নাম বলবা না। না মা, গোস্তাকি ক্ষমা করবেন, আমার নাম বলে পরিচয় দেওয়ার ক্ষমতা আমার নাই। নাম বললেন না। আসিমা, কেন? একটু থামো, এক্ষুনি চলে আসবে হয়তো আল্লাহর হাবিব। যেও না। না, मैं नहीं रोक सकते। থেমে যাও না, मेरे अम्मी मेरे लिए इंतजार कर रहे हैं। আমার মা আমার জন্য ইন্তজার করছে। তোমার মা ইন্তজার করছে? হ্যাঁ, আমি মাকে কথা দিয়ে এসেছি, 8 পেহেলের মধ্যেই আমাকে যেতে হবে। না, আমি থামতে পারবো না। সবে মাত্র গেল, এক্ষুনি চলে আসবে, অপেক্ষা করো। নেই মা, मैं रोक नहीं सकते, मैं जा रहा हूं। अल्लाह अकबर, अल्लाह अकबर। लेकिन मां जब मेरे हबीब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम घर में तशरीफ लाएंगे, मेरा सलाम कह देना। सुभान अल्लाह। আল্লাহর হাবিব যখন বাড়িতে আসবে, বলবা এক পাগল দিওয়ানা মজনু এসেছিল, তোমাকে সালাম দিয়েছে। আমার সঙ্গে সঙ্গে আমার মায়ের সালামও দিয়ে দিও। হযরতে ওয়াইস করনি কাঁদছেন। মা এসা সিদ্দিকা বুঝতে পারলো না এ কোন দিওয়ানা।
কোন মজনু? আশিকের হিসাব তো আশিকেই জানে, ভালোবাসার ব্যাপার ভালোবাসাই জানে, ইজহার মোহাব্বতের ব্যাপার মোহাব্বত করনে ওয়ালাই জানে। আল্লাহু আকবার। দিওয়ানা মজনুর ব্যাপার দিওয়ানা মজনুই বুঝতে পারে। বেরাদার, মা এসা সিদ্দিকা দেখছে মাথার চুল খোলা, বড় বড় চুল, চিরনি করা নাই, দাড়ি মুখ খেপটা আছে, মুখ হাত ধয়নি, কাপড় ছিঁড়া, ধুলাবালি পরা। ওই যে হযরতে ওয়াইস করনি রাস্তায় চুম্বন দিয়েছে, গোড়াগড়ি দিয়েছে যে এই সেই সোনার মদিনা, শরীরে ধুলাবালা লাগা আছে, ছিঁড়া ফাটা কাপড়, দেখে কেমন কেমন লাগছে, পেহচান করছে। নাম যে বললো না তো কিছু তো নিশান নবীকে বলতে হবে। বেরাদার, মা আয়েশা সিদ্দিকা দিলের মধ্যে সবকিছু দেখে গেঁথে নিচ্ছে। अल्लाह अकबर। माँ जब मेरे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम आएंगे बोल देना तेरा एक आशिक आया था, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को बतला देना तेरा कोई दीवाना मजनू आया था, तुम्हें सलाम दिया है, अपने माँ का भी सलाम दिए हैं। अल्लाह अकबर अल्लाह अकबर। सलाम दिए दियो और माँ को बोलियो কাল কিয়ামত আসর ময়দানে আমার মার আমাকে যেন শাফাত করে। সুবহানাল্লাহ। মা আমার হুজুরকে বলে দিও এই দুইটা কথা বলেছে, এক নম্বরে সালাম দিয়েছে, দ্বিতীয় নম্বরে কাল কিয়ামত হাসর ময়দানে যাতে তার মা এবং তাকে দুইজনকে যাতে শাফাত করে, এই কথা বলে দিয়েন। বলে ঠিক আছে বেটা বলে দেব। এই কথা বলে হুজুর একাদশের ঘর থেকে হযরতে ওয়াইস করনি মন মরা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে এক পা দুপা করতে করতে বার হতে লাগলো, কিন্তু মন মানে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য অস্ত ওঠে না যায় না, আমি আল্লাহ পাকের হুকুম বিনা রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানে না। দেখ দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার হযরতে ওয়াইস করনির দিমাগে চলে আসলো আমার মা মা মা, মায়ের ধ্যান পড়ে গেল, এদিককার খেয়াল একটু আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলের দিওয়ানা পাগল মজনু আল্লাহু আকবার আস্তে আস্তে করে দৌড়াতে লাগলো। মায়ের ধ্যান পড়ে গেছে, যেতে অনেকক্ষণ সময় লাগবে। আমার আল্লাহ বলে জিবরাইল রে ইয়ামান থেকে মদিনার রাস্তা ছোট করে দে। সুবহানাল্লাহ। রসুলের মোহাব্বত ছেড়ে দিয়ে মায়ের মোহাব্বতে মায়ের ওয়াদা পালনের জন্য আমার ওয়াইস রাস্তা দিয়েছে, রাত পেহেলের আগেই পৌঁছাতে হবে। জিবরাইল রাস্তাকে ছোট করে দে। আল্লাহর হুকুম হয়ে গেল, রাস্তা ছোট হয়ে গেল। মোহাব্বত দিওয়ানার জন্য দিওয়াঙ্গি রাস্তা দিল। বিরাদার বন্ধুগান মেহবুব রাস্তা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস করনি নিজের করমদেশিয়া ম্যান শহরের দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে এবার কি হচ্ছে দেখুন বেরাদার, আল্লাহর হাবিব বাড়িতে আসতে লাগলো। এদিকে ঘুরেছে, রওনা দিয়েছে, আর এদিকে আল্লাহর নবী বাড়ি আসছে। তারপর কি হলো বলবো না ছেড়ে দেব। ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোড়ে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে
সজনী তোরা যেতে দে আপন বাড়িতে কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না কতই রঙের কতই কাপড় কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে ভাই বেরাদার পুত্র সজ কেউ হবে না রে আপন কেউ হবে না টেলাও ভাই বেরাদার আত্মীয় সাজ ভাই বেরাদার পুত্র সাজ কেউ হবে না রে আপন আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো কি রকম ইহসান হযরত ওয়াইস করনি ফেরত হয়ে গেলেন আর নবীর সঙ্গে দেখা হলো না আল্লাহর হাবিব তৎক্ষণাৎ ঘরের মধ্যে আসলেন আল্লাহর হাবিব ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে ঘরের চতুর্দিকে দেখছেন हुजूर अक़द्दस नूरे मोहम्मद देख रहे हैं घर के चारों साइड में देखते हैं कभी दीवार के तरफ कभी छत के तरफ कभी जमीन के तरफ कभी कपड़े के तरफ कभी बिस्तर के तरफ कभी बासन के तरफ कभी लिबास के तरफ इधर उधर देखने लगे हजरत आयशा सिद्दीका कहने लगे या रसूल अल्लाह लब्बैक अस्सलामु अलैका अय्युहन नबियो वालेकुमुस सलाम आयशा या रसूल अल्लाह आप क्या ढूंढते हो अपने की खुदछेन ए आयशा मैं कुछ ढूंढ नहीं रहा हूं शायद यहां कुछ छुपे हुए हैं हे आयशा अल्लाह अकबर हजरत आयशा कहने लगे या रसूल अल्लाह कुछ छुपा हुआ नहीं है ऐसा ऐसा আমার দিওয়ানা মজনুর খুশবু পাওয়া যাচ্ছে সুবহানাল্লাহ ऐसा রে মনে হয় সেই পাগল দিওয়ানা মজনু চলে এসেছিল আমার সঙ্গে সাক্ষাৎ করতে সেই দিওয়ানা মজনুর খুশবু অনুভব হচ্ছে সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আছে আল্লাহ এত বড় আশিক আশিকের খবর আশিক জানে আমি হুজুরের বিবি হয়ে বুঝতে পারলাম না आयशा सिद्दीकार चोख दिए पानी पड़ते लगलो हजरत अल्लाहर नबी बोले ए आयशा तुम रोते क्यों है क्यों रोते हो ए आयशा तुम रोते क्यों हो या रसूल अल्लाह जिसे आपने आपको पहचाना आपने जिसको पहचाना मैं आयशा उसे पहचान ना सका या रसूल अल्लाह जे তোমাকে চিনে আর আপনি যাকে চিনেন আমি তাকে বুঝতে পারলাম না চিনতে পারলাম না
আয়েশা কে এসেছিল বলো বলো আয়েশা, মনে হয় আমার কোন দিওয়ানা মজনু এসেছিল। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এসেছিল, তবে দুইটা প্রশ্ন করেছে। ও আয়েশা বলো আমার দিওয়ানা মজনুর কি প্রশ্ন আছে? ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম নিজের সালাম আপনাকে দিয়েছে, নিজের মায়ের সালাম দিয়েছে। আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হায়রে দিওয়ানা কেমন না দেখা দোস্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ আয়েশা তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ সেই দিওয়ানা বলে গেছে তার মা আর তিনি নাকি আছেন কাল কিয়ামত হাসর ময়দানে, তার মা আর তার যেন আপনি সুপারিশ করিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে আয়েশা তুমি কি তারে দেখেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখেছি। ইয়া রাসূলুল্লাহ তুমি কি দেখনি? না আমি डायरेक्ट देखनी। ओ आयशा देखने में कैसा था? या रसूल अल्लाह देखने में अच्छा नहीं था, अच्छा नहीं था। बाल बिखरा हुआ यानी माथार चूल खोला, माथाय टोपी पगड़ी छिलो ना, माथार चूल खोला छिलो, दाढ़ी खेकटा बेकटा बिखरा हुआ, बदन में पसीना, रोने का पानी माने काঁদছিলেন पानी चुए যাচ্ছিল, धूल और पूरे बदन भरा हुआ माने धूला बालीते गोटा शरीर भरा, लिबास छिरा फटा। अल्लाहु अकबर। बदन में एक चादर था तो उसमें पट्टी मरा हुआ। ভাষা বুঝতে পারলেন? ওই যে হাতে একটা দাগ আছে, কাল বলেছিলাম চাদর ঢাকানো ছিল ইয়া রাসূলুল্লাহ, তো इसमें पट्टी মারা हुआ মানে সেলাই করা ছেঁড়া। ऐसा তার বাড়ি কোথায় বলেছে কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করন শহরে, করন গ্রামে, ইয়ামান শহরের করন গ্রামে, ইয়ামান দেশের তিনি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আয়েশা সেটা কেউ নাই, সেটা কেউ নাই, সেটাই ওয়াইস করনি। সুবহানাল্লাহ। আয়েশা তার নাম কি বলেছে? না ইয়া রাসূলুল্লাহ নাম বলেনি, বলেছিল मेरा नाम हुजूर अक़दस को मालूम है। আমার নাম নবী নিজেই বলে দেবে, তার জানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিবি রে ওটা কেউ ছিল না, কেউ ছিল না, ওই সেই ছিল আমার আশিক সচ্চা মায়ের সচ্চা বেটা, যার নাম ছিল হযরতে ওয়াইস করনি। वाइस करनी बोले हाँ, इतना बड़ा आशिक, इतना बड़ा दीवाना, बदन कैसा, लिबास कैसा, चूल कैसा, दाढ़ी कैसा, पहचानने में लगता है पागल जैसा। अरे ऐसा से धনের पागल नहीं, जনের पागल नहीं, से तो आमी नबी मुस्तफार पागल। সুবহানাল্লাহ। ऐसा আমার উম্মত উম্মতিকে বক্সাবার জন্য ওই আমার খায়রুত তাবেঈন দোয়া করবে, আমার খায়রুত তাবেঈনের দোয়া কবুল আল্লাহ করবে, আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ বক্সে দেবে। সুবহানাল্লাহ। ऐसा ওই ওয়াইস করনি যদি দোয়া করে আমার উম্মত উম্মতির জন্য, আমার উম্মত উম্মতিদেরকে আল্লাহ পার করায়া দেবে, বক্সে দেবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যার দোয়ার খবর রাসূল বলেন গো, তার দোয়া কি মিথ্যা হতে পারে?
হতে পারে না। যার দোয়া কবুলের শনাক্ত হাজিরা দস্তখাত গওয়া নবী দিয়ে দিলেন, তার দোয়া কি রদ হতে পারে? কবুল হয়ে যেতে পারে। আল্লাহু আকবার, 100% কবুল হবে। বিরাদার বন্ধুগণ, এই সমস্ত অনেক ঘটনা রয়েছে, বললাম না, যাই হোক শর্টকাট করি। অনেক কথাবার্তা হলো নবীর সঙ্গে, মা আয়েশা সিদ্দিকার সঙ্গে। আল্লাহু আকবার করে আয়েশা ও চলে গেল, দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, তার মা নাকি ঘরে একা রয়েছে, তার মায়ের খেদমত করবে, 8 পহেলের টাইম নিয়ে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, সে চলে গেল মায়ের খাতির তাওয়াজা করার জন্য। আল্লাহর হাবিব বললেন, বিবি রে, এত বড় মর্যাদা পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, তোমার উম্মত উম্মতিদের জন্য ওই ছেলেটা দোয়া করবে, উম্মত উম্মতিকে আল্লাহ বক্সে দেবে, এত বড় মর্যাদাবান কি রকম হয়ে গেল? তোমার তো অনেক সাহাবী রয়েছে, অনেক তাবেঈ হবে, কিন্তু খায়রুত তাবেঈন এই সেই ছেলেটা কেমনি হয়ে গেল? বিবি আয়েশা, তিনি এমন নয়, সে শুধু মায়ের খেদমত দেওয়ার কারণে ওলিয়ে কামিল হয়েছে। সুবহানাল্লাহ। রে আয়েশা, এনি টাইম তার মাতার জন্য দোয়া করে। মা সব সময় যার জন্য দোয়া করবে, সে কি আর পিছু পড়ে থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, সন্তানের জন্য মা বাপের দোয়া অতি উত্তম। মা বাপ যদি বাচ্চার জন্য দোয়া করে, বেটা বেটির জন্য দোয়া করে, আওলাদের জন্য দোয়া করে, আমি আল্লাহ আগে ওই দোয়া কবুল করি। এ বাপ ভাইয়েরা, মা বোনেরা, সবাই নিজের মা বাপের কাছে গিয়ে রিকোয়েস্ট করবেন, মা বাপ যাই হোক, যা বলেছি, আমাকে ক্ষমা করো, আমার জন্য দোয়া করো, দোয়া করো। বেল্লাদার বন্ধুগণ, যদি আপনার বাপ মা খালেস দিলে দোয়া করে দেয়, আমি ফকির এমএ মালিকের দোয়া নাও কবুল হতে পারে, কিন্তু আপনার বাপ মা যদি আপনার জন্য দোয়া করে, 100 to 100% দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ। এ বেরাদার, আল্লাহর নবী বললেন, আয়েশা, মায়ের খিদমতের কারণে আল্লাহ তাকে উচ্চ মাকাম দিয়েছে। মায়ের দুয়ার বরকতে খায়রুত তাবেঈন হয়েছে। মায়ের দুয়ার বরকতে তার দোয়া আগে কবুল হবে। এ আয়েশা, টেনশন নিও না, এত বড় আশিক। লম্বা ঘটনা শর্ট করলাম। বিরাদার বন্ধুগণ, বিরাদার মদিনার বুকে নবী আমার থাকলো, এই দিকে এবার চলতে লাগলো। হযরত ওয়াইস করনি দৌড়াতে দৌড়াতে, আস্তে আস্তে যেতে যেতে মদিনা শহর ছেড়ে সৌদি আরব পার করে যখন ঢুকলেন, আল্লাহু আকবার, দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ভোরবেলা গিয়ে হযরত ওয়াইস করনি বাড়ি পৌঁছে গেল। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে? মা, আসসালামু আলাইকুম আম্মি জান। মা গো, তুমি কি ঘুমাওনি? বেটা রে, আমার বেটা সফরে যাবে, আর আমি মা কি করে ঘুমাই? বেটা, তুমি যেমনি আমাকে ভালোবাসো, আমি মা তোমাকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। বেটা রে, তুমি যে আমাকে বলে গেছিলা মা আমার জন্য দোয়া করবা, আমি সফরে যাচ্ছি, সফর যাতে আসানো হয়, আমি তোমার মা নাবি না, তখন থেকে নিয়ে এখনো আমি দোয়া করছি তোমার জন্য। হায়রে, মা কার নাম? মা যদি দোয়া করে, বিরাদার বন্ধুগান, 2.5 মাসের রাস্তাও 2.5 ঘন্টার হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 মাস 2.5 মাসের রাস্তা, 24 ঘন্টাও হয়নি। গেল, মদিনার লোকের সঙ্গে দেখা করলো, রাস্তায় চুম্বন দিল, অলি গলিতে ঘুরলো, পাগলের মতো দিওয়ানার মতো ঘুরলো, কথাবার্তা বলল, বাড়িতে গেল, হুজরাখানায় গেল, কথা বলল, দেখা শুধু হলো না, বাদ বাকি সব মোকাম্মল করে ঘুরে আসলো। 24 ঘন্টাও হয়নি, অথচ বেরাদার 2.5 মাস 3 মাসের সফর। মায়ের দোয়া, বেটা
তোমার জন্য আমি এখনো দোয়া করছি। মা আমি পৌঁছে গেছি, তোমার বেটা দেখো, তুমি বলছিলে না যে থেকে যাবে, আসবে না? মা আমি ওয়াদা করেছি তোমার সঙ্গে, আমি এসে গেছি। বেটারে আমার মোহাব্বতের টানে তোমাকে টেনে এনেছে, আমার দোয়ার কারণে তুমি এসেছো। বেটা তুমি ওলিয়ে কামিল হবা, তোমার আল্লাহ মঙ্গল করবে। মা এ বেটা তুমি কি রাসূলকে দেখলা? না মা দেখতে পাইনি। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। বেটারে এত মেহনত করে গেলা, দেখতে পেলা না। মা কি বলবো, দুঃখের কথা, গিয়েছিলাম দেখতে পাইনি, তবে মন ভরে মদিনার ধুলা বালি শরীরে লাগিয়েছি। মদিনার ধুলা বালি সুরমা বানাবো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো। সে চক্ষু দিয়া, সে চক্ষু দিয়ে দয়ার হাবিবের দিদার করিব, সে চক্ষু দিয়ে দয়ার নবীর দিদার করিব। মদিনার ধুলা বালি সুরমা বানাবো। আল্লাহু আকবার। অনেক ঘটনা আছে, যাক ছেড়ে দিলাম শর্টকাট। আল্লাহর হাবিবের দিওয়ানা হযরতে ওয়াইস করনি, মা রাসূলকে দেখতে পাইনি। বেটা মা আমি গেলাম, প্রাণ ভরে দরুদ ও সালাম করেছি, তবে আমি মা আয়েশা সিদ্দিকাকে বলে এসেছি আমার সালাম তোমার সালাম দিতে, বলে এসেছি কাল কিয়ামত হাসর ময়দানে তোমার আর আমার যাতে সাফাত করে। হযরতে নবীনা মা বেটাকে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, বেটারে তোমার জীবন ধন্য হোক, ধন্য হোক, তোমার আল্লাহ ভালো করুক, মঙ্গল করুক, আল্লাহ তোমারে মঙ্গল দান দেবে, তুমি কামিয়াব থাকবে, সব জায়গায় সার উঁচা থাকবে, টেনশন নাই। বেটা মায়ের দোয়াই ওলিয়ে কামিল খায়রুত তাবিন ওয়াইস করনি হয়ে গেল। ইয়া নবী আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা দিল খুলে কেউ ২৫০০, কেউ ২০০০, কেউ ১০০০, কেউ ৫০০, ৭০০ ইত্যাদি দান দিয়েছে। আল্লাহ যার কাছে যা ছিল অনেকে দান দিয়েছে, কেউ নগদ, কেউ বাকি লিখে দিয়েছে। আল্লাহ গো যে যা সানিয়ে দান দিয়েছে আল্লাহ পাক জানি না, প্রত্যেকের দিলের তামান্না পুরা করো। জানি না কার বাপ, কার মা, কার বাটা বেটি আওলাদ, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, খানদান ইত্যাদি যে যার কবরে চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোন ছোট বড় সাগীরা কাবিরা করে গেছে, মাবুদ গো ওই ছোট বড় সাগীরা কাবিরার বদলে আযাবুল কবর থেকে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দেওয়ার বরকত দ্বারাতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও মাবুদ গো। সবাইকে জান্নাতুল ফিরদৌস ইল্লিন নামক জায়গার ব্যবস্থা দিয়ে দাও। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবরস্থানের জন্য এ মাহফিল, গোরস্থানের জন্য মাহফিল, তোমার কত বান্দা ওই গোরস্থান কবরস্থানে রয়েছে, আল্লাহ সবাইকে বক্সায়া দাও, নাজাত করে দাও, ফুলের বাগান বাগিচা বানায়া দাও, জান্নাতুল ব্যবস্থা দিয়ে দাও। আল্লাহ আমরা যারা জিন্দা আছি হিদায়াত নসিব করো, মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রত্যেককে বাঁচাও, কেউ পেরেশান থাকলে আসান করো, বিমার থাকলে মুক্তি করো। যে যা সানিয়ে তুই হাত তুলে আমিন আমিন করছে, মাবুদ সবার দিলের তামান্না পুরা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।